হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। যখনই কোনো না কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন পাবলিশ হোক না কেন, সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে অলরেডি জব প্রোফাইল সম্পর্কে তুলে ধরা। ঠিক তেমনি আজকে যে জব প্রোফাইলটা তোমাদের কাছে তুলে ধরবো, তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে রয়েছি ভেল, অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড কোম্পানির পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। তোমরা জানো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডার একটা মহারাষ্ট্র কোম্পানি, সেখানে নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। তো কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কবে থেকে লাস্ট ডেট রয়েছে, এবং এজ ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, ফর্ম ফিল আপের ফি স্ট্রাকচার কত রয়েছে, এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত এজ ক্রাইটেরিয়া সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে এই অ্যাডভার্টাইজমেন্টটা যেটা পাবলিশ হয়েছে সেই ভ্যাকান্সি সম্পর্কে তোমাদের ডাউট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে ইন ফিউচারে লেটেস্ট প্রাইভেট এবং গভর্নমেন্টের জব নোটিফিকেশন তোমাদের কাছে ইজিলি ভাবে নোটিফাই হয়ে যাবে। এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট রয়েছে, তারা যদি মনে করো যে প্রপার গভর্নমেন্ট এবং প্রাইভেটের জন্য গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং জিলেটের জন্য প্রিপারেশন এবং সেমিস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করার পর দেখতে পাবে এখানে তোমাদের প্লে লিস্ট রয়েছে। প্লে লিস্টে যাওয়ার পর দেখতে পাবে এখানে বেসিক বেসিক্স ইন ডিসি, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ডিসি নেটওয়ার্ক থিওরাম এবং পাওয়ার সিস্টেম এবং তোমাদের ম্যাগনেটিক সার্কিটের উপর ডিপেন্ড করে ক্লাস আছে, যেটা তোমাদের জিলেট পিএসসি জব এবং যে কোনো সেমিস্টারের জন্য কভার আপ হয়ে যাবে এখান থেকে। ওকে, এবং তোমাদের জন্য ফ্রি কন্টেন্ট অবশ্যই আনবো, তোমাদের সাপোর্ট অবশ্যই আছে জানি, সেই সাপোর্টটা থাকে যেমন, অবশ্যই থাকলে অবশ্যই নেক্সট অবশ্যই ফ্রি কন্টেন্ট অনেক নিয়ে আসবো। ওকে, সো এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল, যেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে অলরেডি সেখান থেকে কি করতে পারবে না, জয়েন করতে পারবে। ওকে, সো ভারত ইলেকট্রনিক্স লিমিটেড পক্ষ থেকে যে নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে, সেটা তোমরা কিভাবে ডাউনলোড করবে, অ্যাডভার্টাইজ নাম্বার অলরেডি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, ইমিডিয়েটলি জয়েন করে নাও, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট বলে অপশন আছে, কেরিয়ার অপশনে যেয়ে সেখানে ক্লিক করার পর তোমাদের কাছে একটা পেজ খুলে যাবে, সেই পেজটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে, এখান থেকে তোমরা ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবে। তো চলো দেখে নিই আজকের ভ্যাকান্সি সম্পর্কে কি রয়েছে। দেখো ভারত ইলেকট্রনিক্স লিমিটেড কোম্পানি, তোমরা জানো ইন্ডিয়া ইন্টারপ্রেশন অফ আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্সের মধ্যে পড়ে। তো ভ্যাকান্সিটা বেরিয়েছে তোমাদের 8 তারিখে। তো ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে, এখানে ভারত ইলেকট্রনিক্স কোম্পানি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস দেখে নেবে এখান থেকে। এবং তোমাদের নাম্বার অফ পোস্ট কতগুলো বলছে সেটা দেখে নিই আমরা, চলো। পোস্ট দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, সেখানে তোমাদের কি লাগবে, কোয়ালিফিকেশন তোমার 3 বছর ডিপ্লোমা, এনি রেকমেন্ডেশন অফ বোর্ডের উপর ডিপেন্ড করা থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডিপ্লোমা থাকলে তোমরা কিন্তু এলিজিবল। এবং কোন কোন ডিপার্টমেন্টে এখানে কিন্তু অ্যালাউ করতে পারবে সেটা কিন্তু আমরা দেখে নিই, চলো। এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ডিপার্টমেন্ট থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং নাম্বার অফ পোস্ট ইলেকট্রনিক্সের জন্য 7টা, ইলেকট্রিক্যালের জন্য 3টে এবং মেকানিক্যালের জন্য 12টা রয়েছে। এবং কোন কোন পোস্টের জন্য কতগুলো রয়েছে সেটা দেখতে পাচ্ছ। জেনারেলদের জন্য রয়েছে 3টে, ওবিসি এনএসির জন্য 2টো, এসসিদের জন্য 1টা, ওবিসিদের 1টা, এবং এখানে জেনারেলদের জন্য 2টো, ওবিসির জন্য 1টা, এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টও সেম রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, তোমরা দেখতে পাচ্ছ। এবারে তোমাদের ফি স্কেল, তোমাদের ফিস মানে তোমাদের অ্যাকচুয়ালি পে স্কেল কতগুলো পাবে, সেখানে দেখতে পাচ্ছ ভালো হ্যান্ডসাম স্যালারি রয়েছে। সেখানে দেখতে পাচ্ছ কত টাকা করে পে স্কেল অলরেডি 24,500 থেকে, এবং 3% অলরেডি বছরে একটা অ্যানুয়াল পার্সেন্টেজ বাড়বে, এবং 90,000 টাকা পর্যন্ত তোমরা পাবে। এবং তোমাদের সবকিছু অ্যাকোমোডেশন কিন্তু তোমাদের কিন্তু অ্যালাউ থাকবে সেটা বলেছে। এবং পার একটা ইয়ারলি তোমাদের প্যাকেজ হচ্ছে 6.77 lakhs অ্যাপ্রক্সলি। ওকে, এবং নেক্সট হচ্ছে দেখি আর একটা পোস্ট বেরিয়েছে, যেটা হচ্ছে টেকনিশিয়ান সি পোস্টে, সেখানে থেকে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এসএসএলসি এবং আইটিআই, আইটিআই অ্যান্ড 1 ইয়ার ইন্টার্নশিপ ইন্টারন্যাশনাল, অর্থাৎ তোমাদের যদি আইটিআই করা থাকে এবং তোমাদের এসএসএলসি এবং তোমার 1 ইয়ারে ইন্টার্নশিপ, মানে তোমাদের ন্যাটসের পোর্টাল থেকে তুমি ইন্টার্নশিপ করে থাকো, তাহলে তোমাকে অ্যাপ্লাই করতে পারবে। সেখানে ইলেকট্রনিক্স মেশিনারির উপর ডিপেন্ড করে টোটাল 12টা পোস্ট রয়েছে। ইলেকট্রিক্যালের জন্য 2টো পোস্ট রয়েছে, ফিটারের জন্য 10টা পোস্ট রয়েছে। এবং তোমরা কোন কোন ব্রাঞ্চের মধ্যে কতগুলো ক্যাটাগরি ওয়াইজ যদি দেখতে চাই, তাহলে ক্যাটাগরি ওয়াইজ দেখতে 12টা 10টা, এবং ক্যাটাগরি ওয়াইজ এসটি এসসি ওবিসি পিডব্লিউডির জন্য কতগুলো কি রয়েছে সেটা দেখতে পাচ্ছ। কিন্তু এখানে স্যালারি দেখি দেখি এনাদের স্যালারি হচ্ছে 21,500 থেকে তোমাদের 82,000 টাকা পর্যন্ত তোমরা পাবে, এবং অ্যাকোমোডেশন সবকিছু ফ্রি থাকবে। ওকে, এবং কি বলেছে দেখো, ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং উইল বি আন্ডার ট্রেনিং ফর দ্য ইন্টারন্যাশনাল পিরিয়ড। আচ্ছা, তোমাদের কিন্তু
ট্রেনিং পিরিয়ডেই কিন্তু তোমাদের 24,000 টাকা করে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। তারপরে তোমাদের ওটা ট্রেনিং পিরিয়ড পাস পর তারপর তোমাদের টেস্ট হবে, টেস্টের পর তোমাদের পে স্কেলের উপর ডিপেন্ড করে দেওয়া হবে। এখানে নোট বলেছে রিজার্ভেশন অফ পিডব্লিউ উইল বি অ্যাজ পার রিগার্ডিং গাইডেন্স, অর্থাৎ পিডব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু একটা গাইডেন্স হিসাবে ফলো করবে, যেটা ওনারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী ফলো করবে। ওকে, নেক্সট হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া কি কি রয়েছে দেখো। এখানে সবসময় প্রথমে মাথায় রাখতে হবে এলিজিবল ক্রাইটেরিয়া বলে দিয়েছে যে ন্যাশনালিটি হতে হবে তোমাদেরকে, সেটা ক্যান্ডিডেট উইল বি ইন্ডিয়ান মধ্যে হতে হবে এবং ক্যান্ডিডেট শুড বি মিনিমাম 18 বছর হতেই হবে এজ। ম্যাক্সিমাম তোমাদের কিন্তু এজ লিমিট 1/1/2024 সালের অনুযায়ী এখানে এজ কিন্তু বলেছে দেখতে পাচ্ছ, ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ট্রেনির উপর ডিপেন্ড করে 28 বছর হতে হবে এবং যারা সি অর্থাৎ টেকনিশিয়ান পোস্টে কিন্তু 28 বছর, অর্থাৎ তোমাদের এই এজের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এজটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ থাকবে। 28 বছর পর্যন্ত ম্যাক্সিমাম এজ তোমাদের কিন্তু থাকবে। এবার এসটি এসসি ওবিসি যারা থাকবে তারা তো অলরেডি ছাড় পাবে, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। দেখতে পাচ্ছ যে যারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন আপার এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমার ওবিসিদের জন্য, এসটিদের জন্য, পিডব্লিউর জন্য কিন্তু 10 বছর, 3 বছর, 5 বছর ছাড় আছে, সেটা কিন্তু দেখে নেবে। প্রত্যেকটা গভর্নমেন্টের ক্ষেত্রে থাকে, সেটা কিন্তু আর নতুন করে কিছু না। ওকে, এবং নেক্সট হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশনটা তো অবশ্যই বললাম ডিপ্লোমা করতে হবে এবং আইটিআই করা থাকলে অবশ্যই তোমরা এলিজিবল থাকবে, তাও দেখে নিই তবু। দেখো অল এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদেরকে সি রেকমেন্ডেশন ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে পাস আউট হতে হবে এবং সাবজেক্ট ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে তোমাদেরকে এই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং উপর ডিপেন্ড করে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, নেক্সট দেখি চলো। এবং টেকনিশিয়ান সি পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের লেগেছে আইটিআই সাবজেক্টের উপর, যে কোনো সাবজেক্টের উপর ডিপেন্ড করে পাস আউট হয়ে থাকলে তোমরা কিন্তু এলিজিবল থাকবে। ওকে, তো নেক্সট হচ্ছে মিনিমাম কি তোমাদের দেখো মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস দেখো বলেছে তোমাদের ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং পোস্টে যেটা হচ্ছে জেনারেলদের জন্য এবং ইডব্লিউএস পিডব্লিউডির জন্য, ওবিসিদের জন্য কিন্তু 60% এবং এসটি এসসি পিডব্লিউডির জন্য 50% তোমরা থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং টেকনিশিয়ানের জন্য দেখতে পাচ্ছ বাকি তোমাদের 60%, 50% কিন্তু নাম্বার একটা ভ্যারিয়েশন করছে। এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না, অর্থাৎ ফ্রেশার্সদের জন্য একটা বেটার অপরচুনিটি এবং গুড অপরচুনিটি সেটা কাজে লাগাও, যেটা হচ্ছে নীল, অর্থাৎ ফ্রেশার্স কিন্তু কিন্তু লাগছে না, অর্থাৎ এক্সপিরিয়েন্স কোনো লাগছে না, ফ্রেশার্স লাগছে, রাইট। ওকে, রেজিস্ট্রেশন ইন আপ টু এমপ্লয়মেন্ট দ্য এক্সচেঞ্জ ইন মেন্টালি, অর্থাৎ অবশ্য তোমার রেজিস্ট্রেশন করতে হবে, সেটাকে তোমাদের কি করতে হবে না, দেখতে পাচ্ছ এখান থেকে ভেলের সাইডে যে তোমাদের সব কিছু করতে হবে। মেথড অফ সিলেকশন কি করে হবে দেখো, দ্য ক্যান্ডিডেট উইল বি রিকোয়ারমেন্ট অফ দ্য অ্যাপার্ট অফ দ্য রিটেন টেস্ট, অর্থাৎ 150 নম্বরের মার্কস একটা পরীক্ষা হবে, যেটা হচ্ছে প্রথমেই হচ্ছে ফার্স্ট পার্টে হচ্ছে 50 নম্বর, যেটা হচ্ছে জেনারেল অ্যাপ্টি থাকবে, অ্যাপটিটিউড থাকবে, সেখানে রিজনিং, জেনারেল রিজনিং হতে পারে, অ্যানালিটিক্যাল থাকতে পারে, যে কোনো বেসিক্স এর উপর ডিপেন্ড করে, জেনারেল অ্যাপটিটিউড উপর ডিপেন্ড করে 50 নম্বর। এবং তোমাদের ডোমেন, অর্থাৎ যারা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আছো তাদের ডোমেন থেকে কিন্তু 100টা কোশ্চেন থাকবে টোটাল। তার মানে বুঝতে পারছো 150 নম্বরের পরীক্ষা হবে, এমসিকিউ টাইপ সিবিটি টেস্ট। ওকে, ক্যাটাগরি ওয়াইজ জেনারেলদের জন্য অলরেডি তোমরা দেখতে পাচ্ছ 35% বোথ অফ পার্ট ওয়ান পার্ট টুর মধ্যে পেতে হবে। এসটি এসসি তে 30% পেলেই তোমরা কিন্তু এলিজিবল থাকবে। মানে অ্যাকচুয়ালি পরীক্ষাটা যে হবে 100%-এর উপর ডিপেন্ড করে, তোমাদের 30% কভার আপ পেতে হয় তবে তোমরা কোয়ালিফাইড হবে। নেক্সট কি বলছে, অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে, সব সাইডে বলে দেবে ওনারা। এবারে নেক্সট হচ্ছে তোমাদের পে অ্যান্ড অ্যালাই, তোমাদের কি কি লাগবে দেখো। অ্যাকচুয়ালি পে করবে ওনাদেরকে, সিলেকশন ক্যান্ডিডেট উইল বি ক্যালকুলাম এই 127 অনুযায়ী তোমাদের কিন্তু পেস্ট করা হবে পোস্ট অনুযায়ী, ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং এবং তোমাদের যে আরেকটা পোস্ট রয়েছে তার উপর ডিপেন্ড করে পে স্কেল তোমাদের কিন্তু দেওয়া হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত আদার্স যে সমস্ত ফান্ডগুলো রয়েছে সেটাও কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এবং অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফি বলতে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এর জন্য ক্যান্ডিডেটের জন্য 250 টাকা এবং উইথ জিএসটি 18% এবং জিএসটি করে 195 টাকা হচ্ছে ওটা। ওকে, এসটি এসসি পিডব্লিউডির জন্য কিন্তু কোনো টাকা লাগছে না, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে থাকো। অ্যাপ্লাই ফর্ম যে ফি করছো তোমরা, সেই অ্যাপ্লিকেশন ফি কিন্তু নন রিফান্ডেবল, কোনো পেমেন্ট রিফান্ড করা যাবে না। ক্যান্ডিডেট মে বি থ্রু অফ দ্য এলিজিবল কেয়ারফুল অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ ফিটাকে তোমরা অ্যাপ্লিকেশন হিসাবে কেয়ারফুল ভাবে করবে। অপোজিটলি তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, এসবিআই কালেক্টর হিসেবে কাটতে হবে, ঠিক আছে। ওকে, ইনস্ট্রাকশন ফর মেকিং পেমেন্ট, কিভাবে পেমেন্ট করবে সেটা একটা প্রসিডিউর বলে দিয়েছে। প্রসিডিউরটা অবশ্যই তোমরা এখান থেকে পিডিএফ থেকে ডাউনলোড করে নেবে। পিডিএফটা ডাউনলোড করার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেখান থেকে তোমরা ইজিভাবে ডাউনলোড করতে পারবে। অবশ্যই দেখতে পাচ্ছ এসবিআই কালেক্টর রিফান্ডেবল নাম্বার পয়েন্ট করতে হবে, অনেক কিছু পুরো বলে দিয়েছে। প্রসেসটা এখান থেকে দেখে নেবে। হাউ টু অ্যাপ্লাই, তোমরা অ্যাপ্লাই কি করে করবে, এই ওয়েবসাইটটা দিয়ে, ওয়েবসাইটে অলরেডি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ইজিভাবে ডাউনলোড করতে পারবে।
পিডিএফ এবং তার সঙ্গে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং দেখতে পাচ্ছ অনলাইন লিঙ্ক ওপেন হয়ে গেছে, কিন্তু 8 তারিখ থেকে ওপেন হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দাও, আস্তে আস্তে শুরু করে দাও। ওকে, এবং জেনারেল ইনস্ট্রাকশন প্রত্যেকের ক্ষেত্রে থাকে যে অনেকের যে ধরো কারো কাছে ডকুমেন্টস নেই, সেক্ষেথে তোমাদেরকে রেডি করে রাখতে হবে, কারো এজ ক্রাইটেরিয়া মিলছে না, সমস্ত জিনিসগুলো জেনারেল ইনস্ট্রাকশন এখান থেকে কিন্তু পড়ে নেবে। ওকে, ইম্পর্টেন্ট থট হচ্ছে আরেকটা কিছু ইম্পর্টেন্ট আছে, লাস্ট ডেট এবং কবে লাস্ট ডেট হতে পারে দেখো। এবং স্টার্ট হচ্ছে ফর্ম ফিল আপ 8/1/2024, এবং লাস্ট ডেট তোমাদের দেখতে পাচ্ছ 31/1/2024 সালে। 31/1/2024 সালে কিন্তু লাস্ট ডেট, এবং ডেট অফ রিটেন টেস্টটাও কিন্তু ওনারা বলেছে মেবি ফেব্রুয়ারি 2024 সালে টেন্টেটিভ, মানে ধরে রাখো তোমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হবে, সেটা কিন্তু 24 তারিখ, 2024 সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ খুব ফাস্ট রিক্রুটমেন্ট, খুব ফাস্ট তোমাদের পোস্ট পেয়ে যাবে, অবভিয়াসলি তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করো। ওকে, তো এইটা ছিল ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরলাম। ভেলের পক্ষ থেকে যে নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছিল সেটা তোমাদের কাছে পুরো ডিটেলস আলোচনা করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আই হোপ তোমাদের সাপোর্ট সবসময় আছে, থাকবে, এবং সেই জন্য আমাকে মোটিভেট যোগে আরো ডিটেলস তোমাকে ক্লিয়ারেন্স ভিডিও নিয়ে আসবো। ওকে, সো যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করো, এবং প্লে লিস্টে যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু প্রিপারেশন নিতে পারো। ওকে, দেখা হবে নেক্সট ভিডিও। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং তোমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেট প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।